সার্জন নেই, অ্যানেস্থেসিস্টও নেই, ফলে প্রায় ৮ মাস ধরে কার্যত বন্ধ সিজারিয়ান প্রসব সেবা। এর সঙ্গে যোগ হয়েছে দীর্ঘদিনের ঔষধ সংকট। ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগে পড়েছেন গর্ভবতী মা, নবজাতক এবং প্রসব পরবর্তী সেবা নিতে আসা রোগীরা। ঠাকুরগাঁও শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ২০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রতিদিন এখানে গর্ভবতী মা, নবজাতক, শিশু কিশোরী এবং পরিবার পরিকল্পনা সেবা নিতে ভিড় করেন শত শত মানুষ। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক না থাকার কারণে ব্যাহত হচ্ছে গুরুত্বপূর্ণ সেবা। ২০২৫ সালের শেষ দিকে সার্জন অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে নেই অ্যানেস্থেসিস্ট, মেডিকেল অফিসারও। ফলে প্রায় ৮ মাস ধরে কেন্দ্রটিতে কার্যত বন্ধ রয়েছে সিজারিয়ান প্রসব। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রায় ২৮০টি সিজারিয়ান প্রসব হওয়ার কথা থাকলেও একটিও করা সম্ভব হয়নি। তবে স্বাভাবিক প্রসব সেবা সীমিত পরিসরে চালু রয়েছে। এদিকে নতুন আর এক সংকট, ঔষধের অভাব। প্রায় ৮ মাস ধরে বহির্বিভাগে আসা রোগীরা শুধু ব্যবস্থাপত্র হাতে নিয়ে ফিরে যাচ্ছেন। প্রতি মাসে প্রায় ৩০০ রোগী বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন। মাতৃস্বজনে আসি, গর্ভবতী মায়েরা ওষুধ পানি পাই না আমরা ঠিক করে, বাহির থেকে আমাদেরকে অনেক টাকা দিয়ে কিনে নিতে হয় ওষুধ। এই মাতৃস্বজনে যে সকল সুবিধা পাওয়া দরকার সেগুলো পাওয়া যাচ্ছে না। আগে একসময় মাতৃস্বজনে হতদরিদ্র গরিব মানুষগুলো আসতো চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু এখন যারা আসে তারা চিকিৎসার সুযোগ সুবিধা কিছুই পাচ্ছে না। ওষুধপত্র বলেন, চিকিৎসা বলেন। নার্স ও চিকিৎসকরা বলছেন, চিকিৎসক সংকটের কারণে প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব গর্ভবতী মায়ের জরুরি সিজারের প্রয়োজন হয় তাদের অন্য হাসপাতালে পাঠাতে হচ্ছে। আবার ওষুধ না থাকার কারণে রোগীদের খালি হাতে ফেরাতে হচ্ছে, যা তাদের জন্য বিব্রতকর। সিজারিয়ান সেকশন করতে যেহেতু আমাদের পেয়ার ডক্টর লাগে, একজন অ্যানেস্থেসিয়া দেন আর একজন সার্জন থাকে। সার্জন হিসেবে আমি নিজেই সার্জারি করি এবং অ্যানেস্থেসিয়া ডক্টর হিসেবে আমাদের একজন ছিলেন ডক্টর মোহাম্মদ রেজা হাবিব। স্যার গত ১২ ফেব্রুয়ারি স্যার পিআরএল গমন করেন। এই জন্য তারপর থেকে আমাদের সিজারিয়ান সেকশনটা সেভাবে হচ্ছে না। তারপরেও উনি পিআরএল যাওয়ার পরেও আমরা ২ মাস তাকে দিয়ে সিজারিয়ান সেকশনটা সেবাটা দেওয়ার চেষ্টা করছি। অনেক গরিব দুঃখী মারা আমাদের এখানে আসতেছে, অথচ তারা সঠিকভাবে সেবা পাচ্ছে না। বলতে যেটা সিজার নর্মাল ডেলি আমরা ২৪ ঘন্টায় করে থাকি, সিজারের ক্ষেত্রে আমাদের এনেস্থেসিয়া ডাক্তার অনেকদিন হলো তার চাকরি শেষ হয়ে গেছে, টেলিপ্যারে চলে গেছে। তারপর থেকে আমাদের এখানে সিজারের কোনো এনেস্থেসিয়া ডাক্তার দেয়নি। আমাদের সার্জন আছে ডাক্তার লাবণী বসাক, বাট আমাদের মানে এনেস্থেসিয়া ডাক্তার নাই। এনেস্থেসিয়া ডাক্তার না থাকার কারণে আমাদের এখানে সিজার আপাতত বন্ধ আছে। তবে পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ এবং ঔষধের চাহিদা ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের ওষুধপত্রের সংকটটা হচ্ছে, এখনো ওষুধপত্র কেনাকাটা পর্যায়ে আছে। হয়তো কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব, পেয়ে গেলে আবার সেবা সহায়ক পর্যায়ে চলে আসবে। প্রসূতি মা ও নবজাতকের জন্য বিশেষায়িত এই কেন্দ্রটি জেলার হাজারো মানুষের ভরসা। তাই দ্রুত চিকিৎসক নিয়োগ ও ঔষধ সরবরাহ নিশ্চিত করে পূর্ণাঙ্গ সেবা চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগী ও স্থানীয়রা। ঠাকুরগাঁও প্রতিনিধি মোহাম্মদ হাবিবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।